পশ্চিমবঙ্গের কোনো রেশন কার্ড যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে, তাহলে সেই রেশন কার্ডটিকে নতুন করে আপনারা কি করে চালু করবেন অর্থাৎ অ্যাক্টিভেট করবেন, এই বিষয় নিয়ে আগের ভিডিওতে আমি একটি ছোট্ট কনসেপ্ট দিয়েছিলাম। না দেখে থাকলে উপরে আই বাটনে বা নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের RKSY 2 বা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থাকলে সেখান থেকে কি করে আপনারা RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ডে কনভার্ট করবেন অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে, সেটাই দেখব। ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে নিজেরা আবেদন করবেন। আবেদন করার পরেও যদি আপনাদের অ্যাপ্রুভাল হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার ভাগ্য ভালো, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। যদি আপনাদের রিজেকশন হয় তাহলে কিন্তু চিন্তার কোনো রকম বিষয় নেই, হতাশ হওয়ার কোনো রকম কারণ নেই, কারণ এই পদ্ধতিতে আবেদন করলে 95% কেসেতে কিন্তু রিজেকশনই হয়। তো সুতরাং আমরা যে এই যে প্রসেসটা আজকে দেখাবো সেই প্রসেসটাও কিন্তু রিজেকশন হয়েছে। তাহলে আমরা এই পদ্ধতিটা দেখবো কেন বা আমরা এই পদ্ধতিতে আবেদন করব কেন? কারণ হচ্ছে এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে, সবথেকে সহজ পদ্ধতি নিজেদের রেশন কার্ডগুলিকে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ডে কনভার্ট করার জন্য। কিন্তু এই পদ্ধতিতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পরে আবেদন করে ফেলুন। তো চলুন, অনেক বকাবকি হয়ে গেছে, এবার আমরা কনভার্সন প্রক্রিয়াটা শুরু করি। তো প্রথমেই আমরা চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে। লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা জাস্ট ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে সিম্পলি আপনারা সিটিজেন্স হোম এই অপশানেতে ক্লিক করবেন। এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে অ্যাপ্লাই অনলাইন। এখানে আসার পরে একটি আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। কার আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন? এখানে আপনার যে RKSY 2 পরিবারটি রয়েছে ওই পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তবে মেক শিওর যার আধার নাম্বারটি এখানে দেবেন তার আধার কার্ডেতে যেন মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে, অর্থাৎ মোবাইল নাম্বারে যেন OTP যায়। আধার নাম্বার বসিয়ে নিয়েছি, নিচে কনসেন্টে ক্লিক করে সেন্ড OTPতে ক্লিক করব। এখানে আপনারা অনেকেই মোটামুটি আমাকে কমেন্ট করেন যে দাদা আমার OTP আসে না। আপনাদের ক্ষেত্রে দুটি প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম, আপনাদের ফোনেতে রিচার্জ নাও থাকতে পারে। যদি VI বা এয়ারটেল কোম্পানি সিম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি ওই নাম্বারটি আধার কার্ডের সাথে রেজিস্টার করা থাকে তাহলে রিচার্জ না থাকলে কিন্তু OTP আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা মেক শিওর করবেন যে আপনাদের রিচার্জ অবশ্যই রয়েছে। আর দ্বিতীয়ত আপনারা মেক শিওর করবেন এটা যে আপনাদের বায়োমেট্রিক লক আছে কিনা, কারণ আপনারা হয়তো জানেন না যে বায়োমেট্রিক লক থাকলে OTP আসে না। ঠিক আছে, এই দুটোকে জিনিসকে আপনারা মেক শিওর করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, আপনাদের OTP আসবে। তো OTP এখানে দেখে বসিয়ে না পড়ে নিচের দিকে সাবমিট OTP এই অপশনটি রয়েছে, এখানেতে ক্লিক করে দেবেন। এরপরেই আপনাদের বেনিফিশিয়ারি যে ড্যাশবোর্ডটি থাকবে সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আমরা ফ্যামিলি মেম্বার্স যতজন রয়েছে আমি দেখবো না, জাস্ট এখান থেকে ফর্ম 8 যেহেতু আমরা এখান থেকে ফিল আপ করবো, সুতরাং আমরা ডাইরেক্টলি ফর্ম 8-এর মধ্যে চলে যাব। তো আমরা ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুন, যে কোনো একটি অপশানেতে ক্লিক করে দেবো। এরপরেই আমাদের ফার্স্ট অপশানটা সিলেক্ট করতে হবে, কারণ এখানে RKSY 2 বা জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড থেকে আমরা RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ডে পরিবর্তন করতে চাইছি বা কনভার্সন করতে চাইছি। তো প্রথম অপশানটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে থেকে আমরা নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন যে মেম্বার যতজন রয়েছে প্রত্যেকটি মেম্বারের ডিটেলস এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে ভেরিফাই করে নেওয়ার পরে নেক্সট অপশানেতে ক্লিক করব। এখানে আসার পরে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জায়গাতে আপনাদের সিলেকশন করতে হবে। তো কি সিলেকশন করবেন আপনারা ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে 13 নম্বর যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে আমরা এখান থেকে সিলেকশন করে নেব। 13 নম্বর ছাড়া আমরা আর কোনো রকম অপশানকে সিলেকশন করব না। যদি আপনাদের ক্ষেত্রে এর মধ্যে থেকে কোনো অপশান প্রযোজ্য হয় আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে সিলেকশন করে নিতেই পারেন। ওকে, তো আমরা এখান থেকে 13 নম্বরটাই সিলেকশন করে নিয়েছি। আর নিচের দিকে যে সিলেক্ট অটো এক্সক্লুশনের যে অপশানটি রয়েছে সেখান থেকে আপনারা কোনো অপশানকে সিলেকশন করবেন না, আমরাও নিজেরাও করব না। ঠিক আছে, যদি আপনারা নিচের যে অপশানগুলি রয়েছে তার মধ্যে একটাও অপশান সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবেই, 100% রিজেক্ট হবে। তো আমরা এখান থেকে কোনো রকম অপশান সিলেক্ট করলাম না, এরপর আমরা নেক্সট অপশানেতে ক্লিক করে দেবো। এরপরে আপনাদের অ্যাড্রেস সিলেকশন করতে হবে। এখানে অ্যাড্রেসেতে যা আপনার ডিফল্ট অ্যাড্রেস থাকবে অলরেডি সেই অ্যাড্রেসগুলি এখানে শো করবে। যদি আপনারা চেঞ্জেস করতে চান আপনারা চেঞ্জেস নিজেদের মতো করে নিতে পারেন। এরপরে সিলেক্ট পোস্ট অফিসে আপনারা নিজেদের যে পোস্ট অফিস থাকবে সেটা অবশ্যই সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবেন।
এরপরে আপনারা যেহেতু অ্যাড্রেসেতে ভেরিফাই করে নিয়েছেন, সুতরাং আপনারা কিন্তু এখান থেকে রেশন ডিলারকেও সিলেকশন করতে পারবেন। যে অ্যাড্রেস আপনি যে পিনকোড দিয়েছেন সেই পিনকোডেতে বা সেই পোস্ট অফিসেতে বা ভিলেজেতে যে রেশন ডিলার থাকবে সেই রেশন ডিলারের নাম এখান থেকে আপনারা সিলেকশন করতে পারবেন। তো এখানে কিন্তু বাই ডিফল্ট যে রেশন ডিলারের কাছে আপনার রেশন কার্ডগুলি অলরেডি থাকবে সেই রেশন ডিলার কিন্তু এখানে অলরেডি বাই ডিফল্ট সিলেকশন থাকবেই। তো আপনারা এখান থেকে যদি চেঞ্জেস না করতে চান তাহলে ছেড়ে দিন অ্যাজ ইট ইজ, আর তারপরে আমরা নেক্সট অপশানেতে ক্লিক করব। এরপরে আমাদের ডকুমেন্ট সাবমিশন করতে হবে। ডকুমেন্ট হিসাবে আপনারা কি কি দেবেন? ডকুমেন্ট হিসাবে আপনাদের প্রথমেই ফ্যামিলি হেডের নামেতে আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে আপনাদের একটি ইনকাম সার্টিফিকেটকে জোগাড় করতে হবে। এবার ইনকাম সার্টিফিকেট এখন বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে, সুতরাং আপনারা অনলাইন থেকে সেই ইনকাম সার্টিফিকেটটা নেবেন। এবার যে ব্যক্তির নামে আপনি ইনকাম সার্টিফিকেট নিলেন সেই ব্যক্তির আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড, এই 3টি ডকুমেন্ট এবং ইনকাম সার্টিফিকেট, এই 4টি ডকুমেন্টকে একসঙ্গে নিয়ে আপনি একটি পিডিএফ বানাবেন। তো আমরা এখান থেকে পিডিএফ অলরেডি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করব। করার পরে এখান থেকে সেই ডকুমেন্টটি যেটা আমরা অলরেডি রেডি করেছি সেই ডকুমেন্টটিকে এখান থেকে সিলেকশন করে নেব। তো সিলেকশন করার জন্য অবশ্যই আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে .pdf, .jpg, .jpeg এই 3টি ফরম্যাটে কিন্তু এখানে ডকুমেন্টকে আপনারা সাবমিট করতে পারবেন। আর দ্বিতীয়ত যে 300 কেবির নিচে আপনাদের ডকুমেন্ট ফাইল সাইজটাকে হতে হবে। 300 কেবির উপরে গেলে কিন্তু এখানে সাবমিশন নেবেই না। এরপরে আমরা সাবমিট ডকুমেন্টেতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আমাদের রেডি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আমাদের অলরেডি সাবমিশন হয়ে গেছে। এরপরে আমরা যদি স্ট্যাটাস চেক করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে উপরের দিকে সিটিজেন্স হোম আছে এর নিচেতে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে আমরা ক্লিক করব। তাহলেই অ্যাপ্লিকেশনে যে আমরা যেটা করেছি তার একটি ওভারভিউ আসবে। এরপর আমরা ভিউ অপশানেতে ক্লিক করব। তাহলেই ওই অ্যাপ্লিকেশনটি কবে হয়েছিল, কোন ডেটাতে হয়েছিল এবং এখন তার কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। যেমন দেখুন আমরা 22 মে 2025 এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম, কিন্তু যদিও আমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেকশন হয়েছে। যেমনটা আমি ইন্ট্রোতেই বলছিলাম যে 95% কেস অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিজেকশনই হয়, কিন্তু তবুও আপনারা এই ভিডিওটি দেখলেন, আবেদন করলেন, যদি আপনাদের অ্যাপ্রুভাল হয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ওকে, আর যদি রিজেকশন হয় তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে, কারণ ওই ভিডিওতে আমি যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে আবেদন করলে 100% আপনার রেশন কার্ডগুলি কনভার্ট হবেই। আপনার ছোট কার্ড হবে বা RKSY 1 বা PHH বা SPHH ক্যাটাগরিতে কনভার্ট হবেই। সেই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের চেক আউট করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখবেন ফার্দার নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ওকে, আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা আবেদন করার পরে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কবে থেকে তাহলে রেশন পাবেন সেটা একটু বলে দিই। স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন অনলাইনেতেই, সেটার জন্য এরকম লগ ইন করে আপনারা চেক করতে পারেন, অথবা আপনি ই রেশন কার্ড ডাউনলোড করেও চেক করতে পারেন, অথবা আপনি এই যে ভেরিফাই যে রেশন কার্ডের অপশন রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়েও কিন্তু আপনি রেশন কার্ড সার্চ করেও দেখতে পারেন যে আপনার রেশন কার্ডগুলি RKSY 1 ক্যাটাগরি শো করছে কিনা। যদি দেখেন যে RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড অলরেডি অনলাইনে শো করছে, যে মাসেতে আপনি অ্যাপ্লাই করেছেন তার পরের মাস থেকে কিন্তু আপনার রেশন কার্ডগুলি আপনার রেশন ডিলার রেশন দেবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এই মে মাসেতে আবেদন করেছি, যদি এটা মে মাসেতে অ্যাপ্রুভাল হয়ে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু এনারা জুন মাস থেকে কিন্তু রেশন পেতেন, কিন্তু যেহেতু অ্যাপ্রুভাল হয়নি সুতরাং কিন্তু এদেরকে আমরা নেক্সট যে পদ্ধতিটা আসবে সেই প্রসেসে আবেদন করব এবং রেশন কার্ডগুলিকে কনভার্ট করে দেবো। আই হোপ যে আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, আর যদি কোনো রকম প্রবলেম আমাদের দিক থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা অলরেডি আগে থেকে অ্যাপ্লাই করেছিলেন, করার পরেও কিন্তু আপনাদের রেশন কার্ডগুলি রিজেকশন হয়েছে, রেশন কার্ডগুলি কনভার্ট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করছেন, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি উৎসাহ পাবো সেই ভিডিওটিকে আনার জন্য তাড়াতাড়ি। তো আজকের মতো এটুকুই এনাফ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।